আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের বায়োস্ট্যাটিস্টিক্স কোর্সের কাই স্কোয়াটিস নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইকবালুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। তোমরা নিশ্চয়ই জানো যে এই করোনাকালীন সময়ে আমরা তোমাদের ক্লাস ঠিকমতো নিতে পারছি না। তাই আজকে আমি এই নরসিংদী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে বায়োস্ট্যাটিস্টিক্স কোর্সে নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই আমরা তোমাদেরকে এই কোর্সের ব্যাপারে একটু আলোচনা করি যে বায়োস্ট্যাটিস্টিক্স কী বা স্ট্যাটিস্টিক্স কী। স্ট্যাটিস্টিক্স হলো ইংরেজি শব্দ, তার বাংলা শব্দ হলো পরিসংখ্যান। পরিসংখ্যানটা কি? যে কোনো সংখ্যাতাত্ত্বিক বিষয়ের তথ্য সংগ্রহ, উপস্থাপন ও বিশ্লেষণ করার প্রক্রিয়াটার নামই হলো, পদ্ধতিকেই বলা হয় পরিসংখ্যান। আর আমাদের এখানে আছে বায়োস্ট্যাটিস্টিক্স। তাহলে বায়ো শব্দের অর্থ কি? জীব। অর্থাৎ জীবের যে বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ আছে তাদের যে তথ্য উপাত্ত বিশ্লেষণ, সংগ্রহ এবং ব্যাখ্যা প্রদান করার পদ্ধতিকেই বলা হয় বায়োস্ট্যাটিস্টিক্স। তাহলে আজকে আমরা শুরু করব কি? আমাদের কোর্সটার নাম হলো বায়োস্ট্যাটিস্টিক্স। আমরা কি নিয়ে আলোচনা করব? তোমরা দেখো, আমরা আলোচনা করব কাই স্কোয়ার টেস্ট নিয়ে। এই কাই স্কোয়ার টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। এই কাই স্কোয়ার টেস্ট তোমাদের সিলেবাসে আছে, থিওরিতে আছে, প্র্যাকটিক্যালও আছে। আমরা আলোচনা করব কাই স্কোয়ার টেস্ট কি, কেন করা হয়, তারপরে দুইটা অঙ্ক করব, তারপরে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে কাই স্কোয়ার টেস্ট কি? পর্যবেক্ষিত মান এবং প্রত্যাশিত মানের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা তাহা যাচাই করার জন্য আমরা কাই স্কোয়ার টেস্ট করি। ধরো তুমি যে কোনো একটা ভ্যালু তুমি অবজার্ভ ভ্যালু বের করলা, তার একটা এক্সপেক্টেড ভ্যালু আছে। তাহলে এই দুইটা পর্যবেক্ষিত মান এবং প্রত্যাশিত মানের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কি না সেটা জানার জন্য আমরা কাই স্কোয়ার টেস্ট করি। আমরা এই বায়োস্ট্যাটিস্টিক্সের মধ্যে আমরা সাধারণত মেন্ডেলের সূত্রকে ধরেই আমরা এই কাই স্কোয়ার টেস্ট পর্যালোচনা করব, কাই স্কোয়ার টেস্ট যাচাই করব। তো কাই স্কোয়ার টেস্ট কেন করা হয় লেখো। প্রথমে আমরা শিখলাম কাই স্কোয়ার টেস্ট কি, তারপরে কাই স্কোয়ার টেস্টের ব্যবহার। এখন দেখো কাই স্কোয়ার টেস্টের ব্যবহার কি। তিনটা ক্ষেত্রে আমরা কাই স্কোয়ার টেস্ট ব্যবহার করি। এক নম্বর হলো টেস্ট দ্য গুডনেস অফ ফিচ। টেস্ট দ্য গুডনেস অফ ফিচ এক নাম্বার, অর্থাৎ বাংলা হলো মিল সামঞ্জস্যতা যাচাই। দেখো কাই স্কোয়ার টেস্টের ব্যবহার। দুই নাম্বার হলো টেস্ট অফ হোমোজেনিসিটি। টেস্ট অফ হোমোজেনিসিটি, অর্থ তিন নম্বরে আছে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, PENDENC। এই দেখো তিনটা জায়গায় আমরা এই কাই স্কোয়ার টেস্টের ব্যবহার করে থাকি। টেস্ট দ্য গুডনেস অফ ফিট, টেস্ট অফ হোমোজেনিসিটি, টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। এখন আমরা দেখব এই কাই স্কোয়ার টেস্টটা কিভাবে করা হয়। তুমি কিভাবে করবা? আমি প্রথমে দেখো কিভাবে করা হয়, আমি লিখে দিচ্ছি কাই স্কোয়ার টেস্ট কিভাবে করা হয়, অর্থাৎ পদ্ধতি সমূহ। এই কাই স্কোয়ার টেস্ট কিভাবে করা হয়, প্রথমে তোমাকে কি করতে হবে? এক নম্বরে তোমাকে নাল হাইপোথেসিস ধরতে হবে। নাল হাইপোথেসিসের বাংলা কি? নাল হাইপোথেসিসের বাংলা হলো নাস্তিক কল্পনা। নাল হাইপোথেসিস ধরতে হবে। তারপরে তোমার দুই নম্বর হলো ই এর মান। ই এর মান হলো প্রত্যাশিত মান। এই ই এর মান অর্থাৎ প্রত্যাশিত মান, ই এর মান বের করতে হবে। ই এর মান বের করতে হবে, ঠিক আছে। তিন নাম্বার হলো আমাকে ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই, তারপরে তার সাম।
সাম অফ ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই এর মান বের করতে হবে। তারপরে কি আমাদের 4 নম্বরে টেবুলার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে। আমরা 5 নম্বর হলো আমাদের মন্তব্য লিখতে হবে। এই 5টা ধাপ আমাদের কাই স্কয়ার টেস্ট অঙ্ক করার জন্য আমাদের 5টা ধাপ বের করতে হবে। 1 নম্বর হলো নাল হাইপোথিসিস বের করতে হবে, ই এর মান বের করতে হবে, তারপরে সাম অফ ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই এর মান বের করতে হবে, টেবুলার ভ্যালু বের করতে হবে, তারপরে ফাইনালি হলো মন্তব্য লিখতে হবে। এই 5টা অঙ্ক আমাদের 5টা ধাপ আমাদের সম্পন্ন করতে হবে। লিখে ফেলো তোমরা, আমরা মুছে ফেলতেছি। এখন আমি একটা অঙ্ক প্রথম সূত্রের মেন্ডেলের প্রথম সূত্রের একটা অঙ্ক আমরা প্রশ্নটা লিখি যে এখানে আমি প্রথম পাইলাম লম্বা পাইলাম টল পাইলাম 748টা আর শর্ট পাইলাম 252টা। অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী লম্বা পাইলাম আমি 748টা আর শর্ট পাইলাম কে 252টা। এখন মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী তুমি এটা যাচাই করবা যে তাদের মধ্যে প্রত্যাশিত মান এবং পর্যবেক্ষিত হলো কি, তাহলে পর্যবেক্ষিত মান দিস ইজ অবজার্ভ ভ্যালু। তাহলে আমার প্রথম ধাপ কি বলেছি বলো, নাল হাইপোথিসিস লিখতে হবে। নাল হাইপোথিসিস তোমরা লিখে ফেলো, পুরাটা আমার লেখা দরকার নাই। নাল হাইপোথিসিস আমরা কি লিখব, পর্যবেক্ষিত মান ও প্রত্যাশিত মানের মধ্যে কোনো পর্যবেক্ষিত মান ও প্রত্যাশিত মানের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রত্যাশিত মানের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এই হলো আমার নাল হাইপোথিসিস। 2 নম্বরে আমাদের কি আছে, আমাদের এক্সপেক্টেড রেশিও, প্রত্যাশিত অনুপাত। এই যে আমার এখন অঙ্ক শুরু হয়ে গেছে, যেহেতু এটা প্রত্যাশিত অনুপাত, আমাদের যেহেতু এটা মেন্ডেলের সূত্র, আমরা ডাটা দেখে বুঝতে পারছি যে এটা মেন্ডেলের প্রথম সূত্র, তাই আমাদের প্রত্যাশিত অনুপাত হবে 3:1। তারপর দেখো অনুপাতের যোগফল, কত, 3 + 1 = 4। তাহলে আমরা এখন ই এর মান বের করব। তাহলে আমাদের অবজার্ভ 3 নম্বরে ছিল আমাদের অবজার্ভ ও সমান আমার আছে লম্বা, কয়টা ছিল, লম্বা ছিল আমার 748 আর খাটো ছিল আমার কয়টা 252। তাহলে আমার মোট হইল 1000। তাহলে 1000টার মধ্যে আমার আমরা এখন বের করব যে ই আমার কয়টা। তাহলে আমরা ই বের করব। এখন আমরা ও পেয়ে গেলাম, এখন ই বের করব। ই বের করতে যে আমরা লম্বা পাবো, তোমার আমার টোটাল ছিল অনুপাত ছিল 4টার মধ্যে আমার পাওয়ার কথা ছিল 3টা। তাহলে 1000টার মধ্যে আমার কয়টা আসবে, তাহলে লম্বা আমার পাওয়ার কথা হইল এই যে দেখো 250 750টা এই ই। তাহলে ই খাটো কয়টা পাওয়ার কথা, ই খাটো আমার পাওয়ার কথা 4/1 গুণন 1000 সমান 250টা পাওয়ার কথা আমার 750টা। তাহলে আমি ও পেয়ে গেলাম। এখন আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে যাই। দেখো আমরা ই পাইলাম কতটা, 750। আর এখন দেখো আমি এখানে সাজাই লম্বা খাটো। ঠিক আছে, এখানে আমার আছে ও, তারপরে আমি বি করব ই, ও মাইনাস ই, তারপরে আমি বের করব, উপরে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো আমাদের লম্বা আর এখানে আছে খাটো। তারপরে আমি এখানে পাবো ও ই, ও মাইনাস ই হোল স্কয়ার
ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই, তারপরে আসবে আমাদের সাম অফ ও মাইনাস ই হোল স্কোয়ার, সাম অফ ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই। তাহলে দেখো ওতে আমি লম্বা পাইলাম কয়টা, 748টা, 748টা, আর খাটো পেয়েছিলাম কয়টা, 252টা। ইতে পেয়েছি আমি লম্বা পেয়েছিলাম কয়টা, 750, আর এখানে পেয়েছি 250। তাহলে ও মাইনাস ই, দেখো এখান থেকে এটা বিয়োগ করলে কি হয়, -2, এখানে হয় +2। ও মাইনাস ই হোল স্কোয়ার মানে 4, এখানে 4। তাহলে ও মাইনাস ই হোল স্কোয়ার মানে 4 বাই কত, 700, ই হইল আমার 750, আর এখানে হইল 4 বাই 250। ঠিক আছে, ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই সমান সমান হবে আমার 4/750 যোগ 4/250। এখন আমরা এখানে আলাদাভাবে যোগ করি। এই যে 750 হইল আমার যোগফল, তো এখানে আসে 4 যোগ 12, 3 4 12, তাহলে আমার কত হয়, 16/750 সমান সমান আসে 0.021। এই আমার, এটাই হলো আমার কাই স্কোয়ারের ভ্যালু। এই যে ইকুয়াল টু আমার কাই স্কোয়ারের মান, এই কাই স্কোয়ারের তত্ত্বীয় মান অর্থাৎ হিসাবকৃত মান। এই যে হিসাবকৃত মান হলো আমাদের কত, 0.021, এইটা মনে রাখবা, এটা আমাদের হিসাবকৃত মান হলো 0.021। দেখো এই যেটা আবার আমি বলতেছি যে আমার এখানে লম্বা খাটো, অবজার্ভ ভ্যালু ও পাইলাম 748, খাটো পাইলাম 252, ই পাইলাম আমি 750, আর এখানে পাইলাম 252। ও মাইনাস ই তার মানে 748 থেকে 750 গেলে -2, 252 থেকে 250 গেলে +2। ও মাইনাস ই হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর এখানে আছে 252, 2 স্কোয়ার মানে 4। তারপর ও মাইনাস ই হোল স্কোয়ার 4/750 আর 4/250, তার মানে, তারপরে আমি এখন যোগ করলাম, এই যে উপরেরটাকে যোগ করলাম 4/750 যোগ 4/250, এটাকে আমি এই যে এদিকে ডান দিকে দেখাইলাম যোগটা, 4 যোগ 12/750, অর্থাৎ দিস ইজ দ্য কাই স্কোয়ার হিসাবকৃত মান। এখন আমরা কি করব, আমরা কাই স্কোয়ারের মান পেয়ে গেলাম, এটা কি কাই স্কোয়ারের হিসাবকৃত মান। এখন আমরা ডিএফ বের করে আমাদের এখানে এই যে দেখো কাই স্কোয়ারের হিসাবকৃত মান, হিসাবকৃত মান পাইলাম আমরা 0.021, এটা মনে রাখবা, এই 0.021। এখন আমরা ডিএফ বের করব, ডিএফ ইকুয়াল টু n-1, যেহেতু আমরা দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি সেহেতু ডিএফ হলো n-1, 2 বিয়োগ 1 সমান 12। এখন টেবুলার ভ্যালু দেখো, টেবুলার ভ্যালু at 5% level at df 1 ইকুয়াল টু কত, আমরা টেবিল থেকে তোমাদের বইয়ের থেকে সেটা বের করে নিব, 3.84। এই যে দেখো আমাদের টেবুলার ভ্যালু পাইলাম আমরা 3.84, আর হিসাবকৃত মান পাইলাম কত আমরা 0.021। এই দুইটার দিকে তাকাও, দেখো যে আমাদের হিসাবকৃত মান টেবুলার ভ্যালু থেকে অনেক ছোট। তাহলে আমরা এখন কি লিখব, মন্তব্য লিখব। তোমরা এখন সবাই মন্তব্যটা লিখে ফেলো। মন্তব্য কি, যেহেতু হিসাবকৃত মান, দেখো সবাই, হিসাবকৃত মান টেবুলার ভ্যালু থেকে ছোট, তাই নাল হাইপোথেসিস গ্রহণযোগ্য, অর্থাৎ পর্যবেক্ষিত মান ও প্রত্যাশিত মানের মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ উপরোক্ত ডাটা আমাদেরকে মেন্ডেলের প্রথম সূত্র অনুসরণ করে।
তাহলে দেখো প্রথম থেকে আমি যে এটা দিলাম, আমাদের নাল হাইপোথিসিস ধরতে হবে, ই এর মান বের করতে হবে, তারপরে আমাদের ও মাইনাস ই এর মান বের করতে হবে, ও মাইনাস ই হোল স্কোয়ার বের করতে হবে, ফাইনালি আমাদের কাই স্কোয়ার হলো, কাই স্কোয়ারের মান কি সাম অফ ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই। আমরা কাই স্কোয়ারের মান বের করলাম, তার পরবর্তীতে গেল আমাদের রেগুলার ভ্যালু বের করলাম, তারপরে আমরা টেবুলার ভ্যালুর সাথে হিসাবকৃত মানের সাথে কম্পেয়ার করে আমরা কি করলাম, ফাইনালি মন্তব্যটা লিখলাম যেহেতু হিসাবকৃত মান আমাদের অনেক ছোট, তাই টেবুলার ভ্যালু অর্থাৎ আমাদের নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য নয়। এখন আমি তোমাদেরকে কি করব, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটা ডাটা দিব, সেটা প্রথম সূত্রের ব্যাপারে আরো কয়েকগুলি ডাটা দেই, তোমরা সেটা লিখে নাও। যে লম্বা, এই যে ডাটাগুলি লিখে দিচ্ছি, এক নম্বরের লম্বা 60, খাটো, এগুলি তোমাদের হোমওয়ার্কে অঙ্কগুলি করবা, অথবা এক নাম্বার, দুই নাম্বার হইল লম্বা 80, খাটো 20। এই দুইটা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, যে প্রথম সূত্রে যেভাবে আছে ও ই, এটা প্রথম সূত্র ডাটা দেখলে তোমরা বুঝতে পারবা যে এটা হোমওয়ার্ক। লম্বা 60টা আর খাটো হলো 40টা, এখানে হলো লম্বা হলো 20, 60টা, 80টা, এইটা হলো হোমওয়ার্ক। এখন দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা একটা অঙ্ক জাস্ট দেখব, সুযোগ থাকলে করব, নতুবা তোমরা বাকিটা চেষ্টা করে দেখবা, যদি কোথায় আটকা পড়ো আমি ডাটাটা দিয়ে দিচ্ছি। দেখো যে একটা ক্রসের মধ্যে আমাদের আছে কি, দেখো আমি ডাটা দিই, এ বি সমান আছে 582, এটা 2 নম্বর অঙ্ক। এ বি আছে 582, তারপরে এ বি আছে 172, তারপরে এ বি 168, তারপরে এ বি হলো আমাদের 78। ঠিক আগের মতো, আগেরটা কি ছিল আমাদের, আমরা আগের মতো এক নম্বরে ধরবো এই যে উত্তরটা কাই স্কয়ার টেস্ট কিভাবে অঙ্ক করব। প্রথমে আমরা নাল হাইপোথিসিস ধরবো, এই যে তোমরা, আমি জাস্ট সিস্টেমটা বলে দিই, তোমরা বাসায় গিয়ে অঙ্কটা করবা। নাল হাইপোথিসিস কি, যে পর্যবেক্ষিত মান ও প্রত্যাশিত মানের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তোমরা এটা বুঝে নিবা, আবার আগের মতো ঠিক। তারপর 2 নাম্বার হলো আমাদের যে এই যে অবজার্ভ ভ্যালু আছে সেখানে আমরা যোগ করে নিব টোটাল, এই যে অবজার্ভ ভ্যালু, এই যে আমি করে দিচ্ছি, টোটাল হলো আমার 1000। দেখো যোগ করে 2 2 4, 8 4, 12, 12 আর 20, হাতে থেকে 2, 7 2 9, 9 6 15, 15 7 22, 22 7 30, 30 হাতে থেকে 3, 5 3 8, 9 10, এই টোটাল হলো আমার 1000। তাহলে এখন আমরা কি বের করব, ই বের করব। দেখো ই বের করার ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, ই অফ এ বি, ই অফ এটা ই বি, ই অফ এ বি, তারপরে ই অফ এ বি, ই অফ এ বি, অর্থাৎ এই চারটা ভ্যালু আমাকে বের করতে হবে ই এর মান বের করার জন্য, অর্থাৎ ওই চারজনেরই। তাহলে কিভাবে বের করবো, আমাদের প্রত্যাশিত অনুপাত কত, আমাদের প্রত্যাশিত অনুপাত হলো, প্রত্যাশিত অনুপাত 9:3:3:1, অনুপাতের যোগফল হলো 16। তাহলে আমরা এখানে কি বের করব, 16/9 গুণন 1000। তাহলে দেখো আমাদের কত আসে, 562 আসে, এই যে 562। তারপরে এটা আসে 9:3, 16/3 ইন্টু 1000, এটা আসে আমাদের 188। এটা আসে 16/3 গুণন 1000, এটাও আসে 188। এটা আসে 16/1 গুণন 1000 সমান সমান আছে শুধু 62। এখন আগের মতো তোমরা কি করবা, এই যে আমরা ও পাইলাম, ই পেয়ে গেলাম, এই ডাটাগুলি তোমরা চোখে দেখো, আমি এখন সাজিয়ে আগের মতো আমরা অঙ্কটা করে ফেলবো। কিভাবে করব দেখো, এ বি, তারপরে আছে এ বি, তারপরে আছে এ বি, তারপরে আছে এ বি। দেখো সুন্দর করে লেখো, এ বি, তারপর আছে এ বি, আর বাম দিকে আছে আমার, দেখো আবার ঠিক আগের মতোই, শুধুমাত্র আগে ছিল 2টা ডাটা, এখন হলো 4টা ডাটা। ডান দিকে হলো আমাদের ও ই
ও মাইনাস ই হোল স্কোয়ার, তারপরে ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই, তারপরে ফাইনালি হলো আমাদের কাই স্কোয়ার। তাহলে দেখো ওতে আমরা কি পেয়েছি, এ বিতে পেয়েছি 582, এখানে পেয়েছি 172 ছিল, এখানে হলো 168, এখানে হলো 78। ইতে আমাদের কি ছিল 562, তারপরে হলো 188, তারপর হলো এখানে 188, এখানে হলো 62। তাহলে ও মাইনাস সি এখানে বিয়োগ করলে কত হয়, এখানে হইল 20, এখানে হইল -16, দেখো, তারপরে এখানে হইল -20, এখানে হইল 16। তাহলে ও মাইনাস সি হোল স্কোয়ার কি হবে আমাদের, ও মাইনাস সি হোল স্কোয়ার আমাদের হইল এখানে 400, আর এখানে হইল 256, এখানে হইল 400, এখানে হইল 256। তাহলে দেখো এই যে আমার প্রত্যেকটা বরাবর এখানে কি আসতেছে আমাদের 500 ই, এই যে আমরা ই দিয়ে ভাগ করব 562 বাই 400, এখানে আছে আমাদের ই ছিল কত 188 বাই 256, তারপরে এখানে আছে 400 বাই 188 বাই ই তো হইল আমাদের 188 বাই 400, এখানে আছে আমাদের 62 বাই 256। এই যে দেখো ই প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 562, 88, এখানে 188, এখানে 62, আর আমার ও মাইনাস সি হোল স্কয়ার উপর থেকে নিয়ে আসছি। এখন আমাদের কাই স্কয়ার বের করার জন্য আমরা কি করব, সবগুলি যোগ করব। যোগ করার ফলে কি আসতেছে দেখো, কাই স্কয়ার সমান এই যে সাম অফ ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই, এই সাম অর্থাৎ এগুলি সবগুলি যোগ করব। তাহলে কত আসে আমাদের দেখো 0.071 প্লাস 1.36, তারপর আসে প্লাস 2.12 প্লাস 4.12। দেখেছো যে কাই স্কয়ারটির সঙ্গে এই সবগুলি আমরা যোগ করব, এই যে ও মাইনাস সি হোল স্কয়ার যোগ করব, সমান সমান আসতেছে আমাদের 8.31। তোমরা ক্যালকুলেটর হিসাব করে নাও, 8.31 এটাই হলো আমাদের হিসাবকৃত মান, ঠিক আগের মতো হিসাবকৃত মান। এখন আমরা কি করব, টেবুলার ভ্যালু বের করব। দেখো আমরা হিসাবকৃত মান পেয়ে গেলাম, তো টেবুলার ভ্যালু বের করার আগে আমাদের কি করতে হবে, আমাদের ডিএফ বের করতে হবে। তাহলে আমরা ডিএফ পেয়ে যাব কি, ডিএফ সমান হলো n-1, অর্থাৎ আমাদের n হইল এখানে 4, চারটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, ডিএফ হলো 3। তাহলে আমাদের টেবুলার ভ্যালু বের করব। এখন টেবুলার ভ্যালু তোমরা টেবিল বইয়ের শেষে দেখো টেবিল আছে, আমরা সেখান থেকে এই মানটা পেয়েছি। টেবুলার ভ্যালু at 5% লেভেল at df 3 সমান সমান আছে আমাদের কত 7.81 এমন। তাহলে এখন দেখো দুইটা মান, একটা হলো হিসাবকৃত মান আর একটা হলো টেবুলার তত্ত্বীয় মান। তাহলে এখন আমরা কে বড়, আমাদের হিসাবকৃত মান বড়। এই যে হিসাবকৃত মান কার থেকে বড়, হিসাবকৃত মান টেবুলার ভ্যালু থেকে বড়, টেবুলার ভ্যালু থেকে বড়। ক্লিয়ার, স্পষ্ট বোঝা যায় 7.81 আর 8.31। দেখো এই দুইটার মধ্যে আমাদের হিসাবকৃত মানটা অনেক বড় দেখা যাচ্ছে। তাই এখন আমাদের মন্তব্যের মধ্যে আমরা কি লিখব, এই যে মন্তব্যের মধ্যে লিখবো, আগের মতো লিখে ফেলো, আমি আর লিখবো না। যেহেতু হিসাবকৃত মান টেবুলার ভ্যালু থেকে বড়, সেহেতু নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এই আমাদের নাল হাইপোথিসিস বাতিল, অর্থাৎ পর্যবেক্ষিত মান ও প্রত্যাশিত মানের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ ইহা মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসরণ করে না। তাহলে এই যে আজকে আমাদের যে চ্যাপ্টারটা ছিল কাই স্কয়ার টেস্ট, এই দুইটা অঙ্কই থিওরিতে আসে এবং প্র্যাকটিক্যালে আসে। আমরা এই মান দুইটাই শুধু চেঞ্জ করে দিব। তোমরা যদি অঙ্ক দুইটা পারো তাহলে আমাদের অঙ্ক দুইটা খুবই সোজা। এই হলো আজকের ক্লাস। তোমাদের কোনো প্রশ্ন থাকলে
আশা করি প্রশ্ন তোমরা নেক্সট ক্লাসে অঙ্ক দুইটা করে হোমওয়ার্ক করে, আর এই দ্বিতীয় সূত্রের যে ডাটা আছে সেটা বই থেকেও তোমরা বিভিন্ন ডাটা নিয়ে তোমরা অঙ্ক দুইটা করবা, প্র্যাকটিস করবা। এই হলো আজকের ক্লাস। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।